ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখন রান্না করছি ঘুগনিতে। চলো দেখা যাক কী করে আমি রান্নাটা করি। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার তেলে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন। এবার এতে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এতে আমি টমেটো কুচি দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবার এতে একে একে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, ঝাল যে যেরকম খায় সেরকম দেখে আমি এখানে 2 চামচ মতো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবারে এতে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দেবো। এতে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা আগে দিতে হতো, আমি পরে দিয়েছি। ভালো করে কষিয়ে নেব। এতে একটু জল দিয়ে দিলাম। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এতে আগে থেকে সেদ্ধ করা মটরগুলোকে দিয়ে দিলাম। ভালো করে এবার নেড়ে ছেড়ে নেব। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ফুটে গেছে। এবার একটু স্বাদের জন্য চিনি দিয়ে দেবো অল্প করে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো তরকারি হয়ে গেছে। এবার আমি লুচি ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে লুচিগুলোকে ভেজে নেব। আমি এখানে অল্প কটা ভাজা দেখালাম, বাদবাকি আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি।
আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।